আমরা যখন লেনদেন করি তখন আমরা সাক্ষী রাখি না। যখন আমরা লেনদেন করব তখন আমরা সাক্ষী রাখবো। একজনকে আপনি টাকা দিয়েছেন, 100 টাকায় দেন আর 10,000 টাকায় দেন, ওই টাকা 1 বছর 2 বছর পর সে অস্বীকার করবে। যখন সে অস্বীকার করবে তখন আপনি কি করবেন? এজন্য আল্লাহ তাআলা সেটা তুলে ধরছেন কোরআন শরীফের ভিতর, যে তোমরা যখন মানুষকে ঋণ দিবে, কর্জা হাসানা দিবে, তখন তোমরা কিভাবে কি করবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এই যে অস্বীকার করি আমরা যে অস্বীকার করি, এই অস্বীকার সর্বপ্রথম কে করেছিল? সর্বপ্রথম কে করেছিল? যেমন ধরে নেন, বন্ধু বন্ধু একসাথে ঘোরাফেরা করতেছে, হুট করে খারাপ কথা বলছে, দুজন ভালো, বন্ধু তুই খারাপ কথা বললি, ও না আমি বলিনি তো, মানে তার স্মরণ নেই, খেয়াল নেই, বলছে কিন্তু সে খেয়াল নেই, অস্বীকার করতেছে। এই অস্বীকার করা, আমরা যে অস্বীকার করি, এই অস্বীকার কোন নবী থেকে আসছে জানার প্রয়োজন আছে না? আসলে প্রথম যে অস্বীকার করেছেন যে নবী, সে নবীর নাম হলো আদম নবী। নাম কি? আদম নবী। আমরা সকলেই জানি, সন্তান যখন দুনিয়াতে আগমন করে তখন এই সন্তান হয়তো বাপের মতন হয়, না হয় মায়ের মতন হয়। সন্তান যখন মায়ের বাড়িতে যায়, মায়ের নানির বাড়িতে যখন যায়, তখন খালারা, মামারা বা মায়ের আত্মীয় স্বজনরা বলে যেটা মায়ের মতো হচ্ছে এই ছেলেটা, তাই না? আবার যখন এই ছেলে যখন বাপের বাড়িতে যাবে, তখন দাদা, ফুবু, চাচাগুলো বলবে যে বাপের মতো হয়েছে, ঠিক কিনা? তো ঠিক তদ্রুপ আমাদের পিতা কিন্তু 5টা পিতা, তার ভিতরে একটা পিতা হলো আদি পিতা। বুঝতে পারছেন? আদি পিতা আমাদের একটা পিতা, তিনি একজন নবী। তো তিনি পিতা, তার উত্তরসূরি আমরা, তার ছেলে। তো তিনি যে ভুলটা কাজ করছেন, সে ভুল আমাদেরও হয়। প্রশ্ন হতে পারে সে কি ভুল করেছিল, কি অস্বীকার করেছে? একবার হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন আদম ওই গন্ধম ফল খাইলে, খাওয়ার পরে আদমকে জান্নাত থেকে নেমে দিবে, নেমে দেওয়ার পূর্বে আদম সন্তানের আদম নবী পৃষ্ঠদেহে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পর পৃথিবীতে যত সন্তান কিয়ামতের আগ পর্যন্ত যত সন্তান আসবে, তাদের পৃষ্ঠদেহে হাত বুলিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম এর সামনে যত রূহ আছে, সকল রূহ আদমের সামনে রাখা হলো। তার ভিতর সবচাইতে যে রূহটা ছিল ভালো, তার কাছে যেটা পছন্দনীয় ছিল, সেটা হলো হযরতে দাউদ নবী। হযরতে দাউদ আলাইহিস সালাম, তার ভালো লাগে হযরতে আদমের নিকট। আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ, এতগুলো রূহের ভিতর সবচাইতে রূহ যাকে ভালো লাগতেছে সে হলো ওই রূহ, ওই রূহের নাম কি? তখন হযরতে আদম আলাইহিস সালাম যখন এই কথা জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পর আল্লাহ তাআলা বললেন, আদম, ওটা হলো তোমার সন্তান হযরতে দাউদ। আয় আল্লাহ, দাউদ নবী সে তো আমার ছেলে, আল্লাহ আপনি তাকে কত বছর হায়াত দিয়েছেন? বলে, আমি তাকে হায়াত দিয়েছি 7 বছর। কয় বছর? আয় আল্লাহ, এত সুন্দর ছেলে, আপনি তাকে মাত্র 7 বছর হায়াত দিয়েছেন, আর আমাকে, বাবা আপনি আমাকে 1000 বছর হায়াত দিয়েছেন। ও আল্লাহ, আমার যে 1000 বছর আছে, এখান থেকে আপনি 40 বছর কাটিয়ে হযরতে দাউদ নবীকে দান করে দিয়ে দেন।
দাউদ নবী হায়াত ছিল 7 বছর, তাহলে 40 বছর, কয় বছর হলো? 100 বছর। আর এইদিকে আদম নবী হায়াত পেয়েছিলেন 1000 বছর। 40 বছর কাটা হয়ে থাকে 960 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বয়স পরক যখন 907 বছর হয়ে গেল, যখন তার হায়াত শেষ হয়ে গেল, তখন আদম নবীর হায়াত জান কবজ করার জন্য আজরাইলকে পাঠানো হলো। আজরাইলকে যখন পাঠানো হয়, পাঠানোর সময় তখন হযরতে আদম নবীকে জিজ্ঞাসা করলেন, আদম, হে আল্লাহর নবী, আপনার তো হায়াত শেষ হয়ে গিয়েছে, আপনার জান কবজ করতে আসছি। আদম বলেন, না না, আমার 907 বছর, আরো 40 বছর আমার বাকি আছে। তখন আজরাইল এখান থেকে ফিরে যায়। ফিরে যাওয়ার পর আল্লাহ তাআলাকে কথা বলেন। আল্লাহ তাআলাকে কথা বলার পর আল্লাহ তাআলা আদমকে বলেন, হে আদম, তুমি তো বাকি যে 40 বছর আছে, তুমি তো এই হায়াত 40 বছরের হায়াত তো তুমি দাউদ নবীকে দিয়েছো, তার সাক্ষী হলো ফেরেশতা। আদম নয় বলেন, না না, আমি এই হায়াতটাকে দেই নাই, এরকম ঘটনা আমার ঘটেনি। সে কি করলো? অস্বীকার করলো। সে কি করছে? অস্বীকার করছে। সে অস্বীকার করায় আজকে আমরা অস্বীকার করি। এজন্য আল্লাহ তাআলা আদম নবীর যেহেতু ভুল হয়েছে, আল্লাহ তাকে চালায়নি। এজন্য বান্দাও ভুল করবে, কারণ আদি পিতা সন্তান আমরা, আর আমরা ভুল করবো না, এটা তো হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা যখন পরদে হাসানা দিবে, তখন তোমরা এটা লিখে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর দেখে ইহুদি নাসারা তারা এরকম ব্যবসা বাণিজ্য করে, তারা এই কাস্টমারদেরকে এরকম ভাবে 1 বছর 2 বছরের জন্য তাদেরকে পরদে হাসানা দিয়ে রাখে, বাকি দিয়ে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন কানে এটা আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে গিয়ে বলেন, পূর্বে যা কিছু হয়েছে এটা বাদ দিয়ে দাও, এখন থেকে তোমরা যে লেনদেন করবে, এই লেনদেন তোমরা লিখে রাখবে। আমি বলেছিলাম 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে, স্মরণ আছে? আলোচনার বিষয় কিন্তু ওই মূল দোয়া কার কার কবুল হয় আর কার কার দোয়া কবুল হয় না, আপনাদের কি স্মরণ আছে কি জানি না, তবে আলোচনার মাথা কিন্তু এটাই ছিল। 3 শ্রেণীর ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। 1 নম্বর হলো 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। 1 নম্বর হলো পিতামাতার দোয়া কবুল করেন, 2 নম্বর হলো মুসলিম ব্যক্তির দোয়া কবুল করেন, 3 নম্বর হলো মুসাফির ব্যক্তির দোয়া কবুল করেন। 1 শ্রেণী মজলুম আছে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। মজলুম ব্যক্তির দোয়া কবুল হয় নিশ্চিত, কিন্তু 1 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। সেই মজলুম ব্যক্তি, সেই ব্যক্তি হলো ওই যে একজন ব্যক্তিকে টাকা ঋণ দিয়েছেন, কিন্তু ওই ঋণের সাক্ষী রাখেনি। পরবর্তীতে যখন ওই টাকা নিতে গিয়েছে, সে অস্বীকার করছে, বলছে আমি টাকা দিতে পারবো না, আর আমাকে টাকা কোনদিন দিয়েছিস, এরকম ভাবে অস্বীকার করে। তার তো কোনো সাক্ষী নাই, সাক্ষী থাকলে তো সে নিয়ে যাবে, কিন্তু তার সাক্ষী নাই। এখন যে টাকা দিয়েছেন সে মাজলুম, আর যে টাকা নিয়েছেন অস্বীকার করতেছেন সে হলো জালিম। এখন এই মজলুম ব্যক্তি যদি ওই জালিমের জন্য দোয়া করেন, ওই জালিমের দোয়া আল্লাহ, ওই মুসলিমের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ কি? সে আল্লাহ তাআলার আদেশকে অমান্য করছে। আল্লাহ তাআলা বলেই দিচ্ছে তোমার সাক্ষী রাখো, কিন্তু সে সাক্ষী রাখেনি। আপনি বাবা ছেলে হোক আর বন্ধু বান্ধবী হোক, এটা লিখে রাখতে হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত লিখে রাখতে হবে। তাহলে মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। যার যে মুসাফিরের শরীর নাকি হারাম দিয়ে তৈরি হয়েছে, যার শরীর হারাম দিয়ে তৈরি, সেই মুসাফিরের ব্যক্তি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে না। এখন আসেন ঋণ সম্পর্কে কিছু আলোচনা করি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আয়াত থেকে
175 নম্বর আয়াত থেকে 181 নম্বর আয়াত থেকে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব 82 নম্বর। সর্বপ্রথম কথা হলো, এই আয়াত কোরআন শরীফের ভিতর 6666 আয়াত আছে। তার ভিতর সবচাইতে যে আয়াতটা বড়, সে আয়াত নিয়ে আজকে আলোচনা করা হবে। সবচাইতে কোরআন শরীফের ভিতর যে আয়াতটি সবচাইতে বড়, সে আয়াত নিয়ে আজকে সে আলোচনা করা হবে। আর এই আয়াত, এই সূরার নাম সূরাতুল বাকারা, 182 নম্বর আয়াত থেকে আলোচনা করা হচ্ছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ শোনো শোনো, ইযা তাদায়ানতুম, যখন তোমরা আদান প্রদান করবে, বিদাইনিন মানে ঋণের টাকা যখন তোমরা আদান প্রদান করবে, ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা লিখে রাখবে। বুঝতে পাইছেন? আচ্ছা, এটা লিখবে কে? ওয়ালয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, তোমাদের মধ্যে যে লেখক, তাতে তোমাদের মাঝে যে লেখক আছে সে যেন ন্যায়পরায়ণ হয়, সেটা লিখবে। ন্যায়পরায়ণ হতে হবে। যে মানুষ যাকে বিশ্বাস করে তাকে লিখতে হবে। যে হারাম খায় তার দিয়ে লেখা যাবে না, যার উপর বিশ্বাস নাই তার উপর দিয়ে লেখা যাবে না। যাকে বিশ্বাস হয় আপনি তার দিয়ে লিখে নেবেন। ওয়াল্লাকুব বাইনাকুম কাতিবুম বিল আদল ওয়ালা ইয়াবা কাতিবুন আইয়াকতুবা কামা আল্লামাহু আল্লাহু ফালয়াকতুব। হে লেখক শোনো, তোমাদেরকে যখন লেখার কথা হবে, লেখার কথা বলবে, তখন তোমরাই অস্বীকার করবে না, তোমরাই সাথে সাথে তা লিখে দিবে। যে লিখবে সে তো অবশ্যই শিক্ষিত হবে নাকি অশিক্ষিত হবে? অশিক্ষিত কিন্তু হবে না, অবশ্যই কিন্তু সে শিক্ষিত হবে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কেন লিখবে না? আল্লামাহুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিয়েছি। তুমি যে জ্ঞানটা অর্জন করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছি জ্ঞানী হিসাবে। আমি আল্লাহ তাআলা তোমাকে চাইলে পাগল বানিয়ে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে পাগল করে বানাই নাই। আমি আল্লাহ তাআলা চাইলে তোমাকে আমি ইন্টার পাস নই, দেখেন আমি তোমাকে এসএসসি তে ফেল করে তোমাকে নামিয়ে দিতাম। তুমি আজকে মাস্টার্স পাস করেছো। মাস্টার্স পাস করার পর তুমি এলাকার ভিতর গর্ব করতেছো আর অহংকার করতেছো, এটা কিন্তু শোভা পায় না। তোমাকে যখন বলা হবে তুমি লেখো, তখন তোমাকে লিখতে হবে। কিন্তু বর্তমান আমাদের একটা অবস্থা, এমন অবস্থা এসে গেছে, মুরব্বীরা যখন কোন যুবকদেরকে একটা কথা বলে, তখন সেই যুবক কিন্তু কথা শুনে না। ঠিক কিনা? প্রমাণ শুনেন, এখানে অনেক মানুষ আছেন মোবাইলের কার্ড তুলতে পারে না। পারে না। একটা শিক্ষিত লোকের কাছে গিয়েছে, ভাই একটু কার্ডটা তুলে দাও। সে বলে আমার সময় নাই, আমি কার্ড তুলে দিতে পারবো না। ভাই আমার একটা নাম্বার লিখে দাও। ওকে বলে আমি নাম্বার লিখে দিতে পারবো না। এরকম বলে কি বলে না? এটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু আদর, বড়দের সাথে বেয়াদবি করা। আর বড়দের সাথে বেয়াদবি করা মানে নবী রাসূলের সাথে বেয়াদবি করা। এজন্য আমরা যারা বড় আছি, বড়দের কথা যদি ভালো হয়, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা তো আমরা জানি। যদি এই কথা ভালো হয় তাহলে আমরা শুনবো, আর যদি খারাপ হয় তারপরও তার সাথে খারাপ ব্যবহার করব না। বলবো আমি এখন একটু ব্যস্ত, আপনি অন্য জনের থেকে কাজটা করে না। বড়দের সাথে কোনো সময় উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। দলিল, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠকে উঁচু করিও না। ফাওকা সাওতিন নবী,
নবীদের কণ্ঠের উপর তোমরা নবীর কণ্ঠের উপর তোমরা উচ্চ আওয়াজ করো না। ওয়ালা তাজহারু লাহু, যদি তোমরা জেহের করো বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দ, একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে কথাবার্তা বলতে যেমন তোমরা জেহের আওয়াজে কথাবার্তা বলো, এই জেহের আওয়াজে তোমরাই কথাবার্তা বলিও না। তোমরা যদি জেহের আওয়াজে মানে উচ্চ আওয়াজে কথাবার্তা বলো, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যে আমলগুলো করেছো এই আমলগুলো এমন ভাবে নষ্ট হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না। তাহলে কি বুঝতে পারলেন? বড়দের সামনে উচ্চ আওয়াজে কথাবার্তা বলা যাবে না, বড়দের সামনে বড় আওয়াজে কথাবার্তা বলা যাবে না, উচ্চ আওয়াজে কথাবার্তা বলা যাবে না। আমরা আশা রাখি সকলেই উচ্চ আওয়াজে কথাবার্তা বলবো। এখানে যে কথা বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়েছে, কোরআন হাদিস পড়লে এটা এমন একটা কোরআন হাদিস আমরা সকলে জানি দুনিয়াতে যত পড়া আছে পড়ার কোনো সওয়াব পাওয়া যায় না। ইংরেজি পড়ে না, অঙ্ক পড়ে না, বাংলা পড়ে না, এটা কিন্তু সওয়াব পাওয়া যায় না। কিন্তু কোরআন শরীফ এমন একটা জিনিস পড়লেই শুধু সওয়াব আর সওয়াব। বাংলা ইংরেজি অঙ্ক পড়লে সওয়াব পাওয়া যায় না, কিন্তু ওই অঙ্কের মাধ্যমে মানুষকে নাম্বার লিখে দিলে সওয়াব পাওয়া যায়। একজন ইংরেজি ধরতে পারতেছে না, ওই ইংরেজি যদি আপনি মানুষের উপকার করে দেন তাহলে সওয়াব পাওয়া যায়। বাংলা পড়তে পারে না, যে বাংলা পড়তে পারে না আপনি যদি সেটা করে দেন তার যদি উপকার হয় তাহলেই কিন্তু সওয়াব পাওয়া যায়। বুঝতে পারছেন? এই জন্য যারাই কি আছেন আদেল, যারাই ন্যায় পরায়ণ এবং জ্ঞানী তারা অবশ্যই ভালো হবেন। যারা যে কথা বলবে তাদের সেই কথা শুনবেন। আল্লাহ তাআলা পরে আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াল ইউমিনিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু, ওই ব্যক্তি যার কাছে প্রাপ্য রয়েছে সে দেখবে আর সে আল্লাহ তাআলাকে ভয় করবে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, লেখার সময় যে লিখবে তাকে একটু কমও করা হবে না, বেশিও করা হবে না। হতে পারে আমাকে ডাকছে, আমি এখন জামাত করি, চরমোনাই করি, আমাকে যে ডাকছে সেও জামাত করে, চরমোনাই করে, বিএনপি করে, এখন আমি যে তার দল হবো এরকম নয়। আপনি যে দলে হন না কেন, যখন আপনাকে ডাকবে আপনি আল্লাহ তখন হয়ে যাবে, তখন দল দেখা হবে না যে সে আমার দলের, তার পক্ষে হতে হবে। বুঝতে পারছেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও দাঈফান আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা হুয়া ফালইউমলিল ওয়ালিয়্যুহু বিল আদল, ওই ব্যক্তি যে প্রাপ্য লিখবে বা যে ঋণদাতা হবে, যে ঋণ দিবে, সে যদি জ্ঞানী কম হয়, এখানে বলতেছেন যদি দুর্বল হয়, সাফিহান মানে নির্বোধ, যায়িফান মানে দুর্বল, আওলা ইয়াস্তাতিউ মানে অক্ষম, লেখাপড়ায় অক্ষম, লেখাপড়া পারে না, অশিক্ষিত, আইয়ুমিল্লাহু ফালইউমিল ওয়ালিয়্যুহু বিল আদল, তার অভিভাবক হিসাবে, আদল মানে নয় পরায়ণ, ওয়ালিয়্যুহু মানে অভিভাবক, তার অভিভাবক হিসাবে একজন লিখে দিবে। ওয়াস্তাশিদু শাহিদাইনি মিন রিজালিকুম, ওয়াস্তাশিদু এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। ওয়াস্তাশিদু সাক্ষী রাখবে, শাহিদাইনি দুইজন, মিন রিজালিকুম দুইজন পুরুষকে সাক্ষী রাখবে। কয়জন পুরুষ? দুইজন পুরুষকে সাক্ষী রাখবে। এখানে কিন্তু নারীর কথা বলা হলো না, সরাসরি পুরুষের কথা বলে দিল। পরে আয়াতের ভিতর বলেন, ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুম ওয়া মারআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা আন তাযিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা। হতে পারে আপনি যাকে সাক্ষী রাখবেন সে খারাপ, আপনার মা ভালো, বোন ভালো, বউ ভালো, আপনি তাদেরকেও সাক্ষী রাখতে পারবেন। তবে দুইজন মহিলা হতে হবে আর একজন পুরুষ হতে হবে। দুইজন পুরুষ যদি সাক্ষী না থাকে, আপনাকে দুইজন মহিলা আর একজনকে পুরুষ সাক্ষী রাখতে হবে। মহিলাদেরকে দুইজন আর পুরুষদেরকে বলা হয়েছে একজন। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুম ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা'i আন তাযিল্লা ইহদাহুমাল উখরা।
তোমরা যাকে নিয়ে তোমরা সন্তুষ্ট থাকবে তাকে নিয়েই তোমরা সাক্ষী রাখবে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, এখানে দুইজন মহিলার কথা বলা হয়েছে আর একজন পুরুষের কথা বলা হয়েছে। কেন? কারণ হলো মহিলাদের জ্ঞান একটু কম হয়, পুরুষের জ্ঞান বেশি হয়। মহিলা হতে পারে ওই কথাকে ভুলে যাবে, ওই জন্য আর একজন মহিলা স্মরণ করে দিবে, এজন্য দুইজন মহিলার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহের মাঠে যাচ্ছিলেন। যাওয়ার সময় কিছু দল মহিলাদেরকে দেখলেন, দেখার পর বললেন, হে মহিলারা শোনো, তোমরা দুনিয়াতে যত মহিলা আছো তোমরা অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে মহিলারা আশ্চর্য হয়ে গেল, বলে কি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে? মানে ইয়া রাসূলুল্লাহ, কেন জাহান্নামে যাবে মহিলারা একটু বলেন। মহিলাগণের কথা শুনে রাসূল বললেন, তোমরা বেশি বেশি করে অভিশাপ দাও, আমরা যেটা বলি অভিশাপ দাও, আর স্বামীর নাফরমানি করো, স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝলাম, তবে আমাদের দিনের কমতি কিভাবে? বলে পুরুষেরা হলো 30টা দিনের ভিতর 30টা দিনে তারা ইবাদত করতে পারবে বা করে, মানে পাক পবিত্র থাকে। আর নারীগুলো কিন্তু 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত নাপাকি থাকে। এজন্যই তারা দিনের দিক থেকে কম খারাপ। তাহলে মহিলাদের গান যে একটু কম, সেটা কোরআন থেকে বুঝতে পারলাম। ইমরাতাইনি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদাই আন তাযিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরু ইহদাহুমাল উখরা ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালিন। যে লিখবে লেখার জন্য নিয়ে গিয়েছে, যদি লিখতে 1 দিনও লাগে তারপরেও সে থাকবে, আর যদি 5 মিনিটও লাগে তারপরেও সে থাকবে, কোনোভাবে যেন বিরক্ত বোধ না করে। বুঝতে পারছেন? সময় হয়ে গেছে। আজকের আলোচনার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যারা কর্জে হাসানা দিবে, ঋণ দিবে, এই ঋণটা আপনারা লিখে রাখবেন নির্দিষ্ট সময় পর্যন্ত। এটা আজকের আলোচনার বিষয়। আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা